সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। বগুড়ায় ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে বগুড়া থানা পুলিশের পক্ষ থেকে নানান আয়োজনের মধ্য দিয়ে আনন্দ উদযাপন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে বগুড়া থানা পুলিশের আয়োজনে সকাল 9:30টায় বঙ্গবন্ধুর মোরারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে কর্মসূচি আরম্ভ করে বগুড়া থানা পুলিশ। পুষ্পস্তবক অর্পণ শেষে বগুড়া থানা অফিসার ইনচার্জ ইকবাল বাহার মজুমদারের নেতৃত্বে বগুড়া বাজারে এর গুরুত্বপূর্ণ সড়কে একটি হুন্ডা শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রা শেষে বগুড়া থানা পুলিশের আয়োজনে ৭ই মার্চের তাৎপর্য ও বাংলাদেশের এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে জাতিসংঘের চূড়ান্ত সুপারিশ প্রাপ্তিতে আনন্দ উদযাপন অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বগুড়া থানা অফিসার ইনচার্জ ইকবাল বাহার মজুমদার। অনুষ্ঠানে অতিথি হিসেবে সময় আরও উপস্থিত ছিলেন বগুড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিন লিঙ্কন, বগুড়া পৌরসভার নবনির্বাচিত মেয়র মোহাম্মদ বখতার হোসেন, বগুড়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সদস্য মোহাম্মদ মোস্তাফিজুর রহমান ভূঁইয়া মোস্তফা, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, বগুড়া হাজী নওয়াব আলী পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মেধাদুদ্দিন, বগুড়া থানা ওসি তদন্ত মোহাম্মদ নাহিদ আহমেদের উপস্থাপনায় সভায় আরও বক্তব্য রাখেন বগুড়া পৌরসভার নয় মেয়র কাউন্সিলর শাহিদ হোসেন। এদিন সবাই দেশের উন্নয়নমূলক বিভিন্ন ডকুমেন্টারি সভায় প্রচার করা হয়। আজকে তিনবার শপথ প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেভাবে দেশকে একটি উন্নয়নশীল জায়গা নিয়ে এসেছেন, সেটা আমি মনে করি সারা বিশ্বের মধ্যে বাংলাদেশ। আমি মনে করি আজকে বাংলাদেশের খবর হচ্ছে সারা বিশ্ব বাংলাদেশ কিভাবে এগিয়ে যাচ্ছে, বাংলাদেশ কিভাবে নিজের টাকাকে প্রত্যাশিত করছে, আজকে সারা বিশ্ব সেই টাকা দিয়ে অবাক দৃষ্টিতে সেইগুলো দেখছে। আজকে আমরা যখনই প্রধানমন্ত্রী যখন কোনো কাজ করতে যায় তখন তারা বলে যে এটা করতে পারবে না, ওটা করতে পারবে না, বীজ করতে পারবে না, কিন্তু আবার আমাদের করোনা ভ্যাকসিন নিয়ে যে নানা হয়েছে দেশে তখন তারা বলেছিল কিসের ভ্যাকসিন কিসের কি, কিন্তু তারাই সম্ভবত অলিয়ার নেতৃবৃন্দ আগে তারাই কিন্তু আজকে ভ্যাকসিন নিচ্ছে, যারা ভ্যাকসিনকে নিয়ে সমালোচনা করেছিল। আমি মনে করি আজকে যে মেট্রো রেল সারা বাংলাদেশের মধ্যে ঢাকার মধ্যে যে মেট্রো রেল কাজ হচ্ছে, আজকে মেট্রো রেল ইঞ্জিন সহ ভবিষ্যৎ দেশে আসা শুরু হয়েছে, ইতিমধ্যে 8টা ইঞ্জিন বাংলাদেশে পৌঁছেছে। আমি মনে করি আল্লাহ তারা অলৌকিক একটা খবর দিয়েছেন আমাদের সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। তার থেকে আমাদের শিক্ষা আছে, তার থেকে সারা বিশ্ব শিখছে, যেভাবে রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে সারা বাংলাদেশের মানুষের কাছে সারা বিশ্বের কাছে যেভাবে একটা ডাইনামিক ব্যক্তি হিসেবে মানবতা মা হিসেবে আমাদের শেখ হাসিনা আখ্যায়িত হয়েছে, সেটা আমরা অনেক পরিবেশে আমরা বলি না, সারা বিশ্ব স্বীকৃতি দিয়েছে। আজকে আমি মনে করি বড় খারাপ প্রশাসনকে ধন্যবাদ জানাচ্ছি, তারা আজকে একটি সুন্দর আয়োজন করেছে। আর একটি সুন্দর আয়োজন করেছে একটি আনকমন 10-15 একটা কেক আনছে। আমার মনে হয় বগুড়াতে কোনো জাতীয় প্রোগ্রামের মধ্যে এই জাতীয় সুন্দর কেক আমরা আসলে দেখি নাই। আমরা বারবার বলি আমাদের খারাপ প্রশাসন ডাইনামিক অফিসার আছে, নেতৃত্বে আছেন, বগুড়া মানুষ উপকারে আমাদের সকলের প্রিয় নেতা কুমিল্লা দক্ষিণ আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি, বগুড়া উপজেলা আওয়ামী লীগের বিপ্লবী সভাপতি নাসিরুলের পক্ষ থেকে এবং আমাদের বগুড়া পৌরসভার পক্ষ থেকে আমি আমাদের থানা প্রশাসন সহ অফিসার ইনচার্জ সহ সব অফিসারদের ধন্যবাদ। পাকিস্তানি হামলাদের বিরুদ্ধে প্রতিরোধ যুদ্ধের সূচনা করেছিলেন। আমরা তার জন্য বাংলাদেশ পুলিশ বাহিনীকে আমরা আমাদের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই। আজকে দীর্ঘক্ষণ বক্তব্যের কারণে আমাদের অডিয়েন্স আসলে অনেক কমে গেছে। আমরা এই অনুষ্ঠানকে সর্বাধিক সুন্দর করার জন্য আমাদের উপস্থিতি যারা আছেন, আমাদের উপজেলা থানা ভারপ্রাপ্ত ঐতিহাসিক এই ভাষণের আসন থেকে দেশের মুক্তিকামী মানুষ ঘরে ঘরে চূড়ান্ত লড়াইয়ের প্রস্তুতি নিতে শুরু করে। 1966 6 দফা 69 গণ অভ্যুত্থান 70 নির্বাচনের পর যখন বাংলার জনগণ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশনা শুনতে অধিক আগ্রহে বসেছিল, তখনই 1971 সালের এই দিনে তৎকালীন রেসকোর্স ময়দানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
দিক নির্দেশনা প্রদান করেছিলেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ কেবল আমাদের নয়, বিশ্ববাসীর জন্য প্রেরণা চিরন্তন উৎস হয়ে থাকবে। গত বছরের ৩০ অক্টোবর জাতির পিতার ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণকে বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দেয় জাতিসংঘের শিক্ষা বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেস্কো। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মুজিব বর্ষ উদযাপনের মুহূর্তে মাননীয় প্রধানমন্ত্রী